কাঁদে, ছেলেরা কাঁদে, নিজেকে ছেড়ে। এই হচ্ছে আলাদা একটা প্রেম। প্রেম যত প্রেমে থাকবে তখন ভগবান নিজে ধরা দেবে। ওর মা বলে, আরে গোবিন্দ কিছু তো করলাম না, আজও বলছিলাম কিছু তো করলাম না, পূজা আচার করবো না, জাত করবো না, যোগ করবো না, কোনো কিছু করবো না। তুই যদি না ধরা দিতিস তোর মা তোকে ধরতে পারতো, ধরতে পারতো। তবে কী হলো, তোমার মধ্যে তোমার ওই জন্য বলতে প্রত্যেকটি মানুষ তোমার কাছে আসবেন, যে আসি মন্দিরে থাকছে সব বর্ণনা আছে, একটা না সব চলে আসে। কী আছে, গোপাল মার মধ্যে একটা প্রেম আছে, প্রেমে আমার জিনিসটাকে নিজেই ধরা দিয়েছে। আমি যশোদার মাকে ধরা দিয়েছি, ওর মাকেও ধরা দিয়েছে। প্রেম দেখেছো কিছুক্ষণ আগে করতে পারতো, নাহলে সেদিনের কথা বারবারই বলি। ওইখানে বসে ওখানে বসে আছি চেয়ারে কালী পুজোর দিনে, বলে শুনছি কি জানি কালী পুজোর দিনে আমি বসে আছি, এগুলো সোমনাথ আর রিঙ্কু চলে গেল। ঠিক 8:30টার সময় ওখানে পুজো হচ্ছে দেখছি, উনি ছিল ওখানে বসে, রিলেশন ছিল না। আমি ফোন করছি, না না পুজো ছিল না, ফোন করে যাই হোক এখানে ছিল ছিলাম না, ফোন করছিলাম তখন বসে আছি। আমি ওইখানে আর ছিলাম। সেই সময় এত জোর পায়খানা পেয়ে গেছে, হঠাৎ খুব জোর পায়খানা পেয়েছে। বৃহস্পতিবার বলবো, ও গোবিন্দ, ও গোবিন্দ তোর মাকে নিয়ে চলো, ও গোবিন্দ তোর মাকে নিয়ে চলো, ও গোবিন্দ তোর মাকে নিয়ে চলো বলে নিজে ছুটতে ছুটতে চলে গেছে। হ্যাঁ, কোনো ধরাধরি কোনো সিন নেই, কোনো ধরাধরি সিন নেই। কি জোর হাঁটছে, আর ও দেখছে, বলছে তুমি না একটা কি জোর স্পিডে ছুটে চলে গেলি, কোনো ধরার তুলি সিন নেই, কেউ ধরলো না, একদম ওখান থেকে ধর, মানে ওখান থেকে নিয়ে একদম একদম বাথরুমে চলে গেছি। পায়খানটা কেন করার পরে তখন ভাবছি কে নিয়ে এলো, কে নিয়ে এলো, এই যে ধরা, কে ধরে দিল, কে নিয়ে গেল, একদম ওখান থেকে ছাঁ করে বেরিয়ে গেছে। ও বলে আমি তো দেখছি তুমি ছুটে চলে গেলে, কোনো ধরা আসেনি, কোনো যে এটাও ধরলে না, কোনো একদম ছাঁ করে বার হয়ে চলে। তারপর থেকে খালি ভাবি এই গিরি থাকি, এই কেমন করে তুমি, তবে একটু হাঁটতে পারে না তো সবাই জানে, ঘরে হাঁটে তাই পা কিরম হয়ে যায়। ফুল স্পিডে চলে গেছি, যে মানে মনে নেই তখন খুব ভালো ছিল, যেমন একদম চলছিল সেই অবস্থায় চলে গেছে। ও বলছে আমি দেখে তুমি ধর বলে, আর ধরলে না নিজেই যেন শুধু গোবিন্দ 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 একদম